নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বাংলার কিছু প্রশ্ন উত্তর। আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি বাংলার কিছু প্রশ্ন উত্তর, আজকেও দেখে নাও বাংলার কিছু প্রশ্ন উত্তর। তাহলে শুরু করা যাক। আমি এখানে 15 থেকে দেখাচ্ছি, আগের দিন 14টা কোয়েশ্চেনের আনসারের আলোচনা হয়ে গেছে, আজকে আমি 15 থেকে দেখাচ্ছি। 15 দাগের কোয়েশ্চেনটা আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থবহ শব্দ তৈরি করো। এখানে এলোমেলো শব্দটা কি আছে? র অন্তস্থ একা তালব স লয়াকা বর্গীয় চ। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? এখানে প্রথমে আছে স্বর এ লাজ, এটা তো হবেই না। লাজ এ রস, এটাও হবে না। লাজ শয়ের, এটা হবে না। জলাশয়ের, এটা হবে। সাজিয়ে লিখলে হবে জলাশয়ের। তাহলে এটা লিখে দিলাম জলাশয়ের। তারপরে 16 দাগের আছে, দেখো কোন গ্রামে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে? কর্ণফুলী, চন্দননগরে, সাঁতরাগাছিতে না বাঁশকুলি? কোন গ্রামে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে? বাঁশকুলি। তাহলে এটা লিখে দিলাম বাঁশকুলি। তারপরে 17 দাগের কোয়েশ্চেনটা আছে, অধিনায়ক শব্দের অর্থ কি? নেতা, শিক্ষক, দেশ না বন্ধু? অধিনায়ক শব্দের অর্থ হলো নেতা। তারপরে 18 কোয়েশ্চেনটা আছে, দেখো বিকেলের আর এক নাম কি? ভোর, সাঁঝ, অপরাহ্ন না গোধূলি? বিকেলের আর এক নাম হলো অপরাহ্ন। তারপরে 19 কোয়েশ্চেনটা আছে, নিচের কোনটি স্বরবর্ণ? উঞ্জ, ম, হর্ষ না বর্গীয় জ? স্বরবর্ণ কোনটি? হর্ষ। তারপরে 20 প্রশ্নটা আছে, নাইতে কথাটির অর্থ কি? কাপড় কাচতে, স্নান করতে, লাইনে দাঁড়াতে না মুখ ধুতে? নাইতে কথাটির অর্থ হলো স্নান করতে। তারপরে 21 কোয়েশ্চেনটা আছে, রাজা কি রকম ছিলেন? বিনয়ী, অহংকারী, শান্ত না দুষ্টু? রাজা ছিলেন অহংকারী। তারপরে 22 প্রশ্নটা আছে, অচলায়তন কার লেখা? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, কালকুট না রবীন্দ্রনাথ ঠাকুর? অচলায়তন লেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে আরও একবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তারপরে দেখো 23 দাগের আছে, উদ্ধব মণ্ডল জাতিতে কি ছিলেন? ব্রাহ্মণ, গোয়ালা, সদগোপ না কায়স্থ? উদ্ধব মণ্ডল জাতিতে ছিলেন সদগোপ। তারপরে 24 দাগের আছে, আনন্দ শব্দের বিপরীত অর্থ লেখো। জয়, খুশি, নিরানন্দ না কোনোটি নয়? আনন্দ শব্দের বিপরীত অর্থ হলো নিরানন্দ। তারপরে 25 দাগের বলেছে, ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? গুরুসদয় মুখার্জি, গুরুসদয় ঘোষ, গুরুসদয় দত্ত না গুরুসদয় ব্যানার্জি? এটার উত্তর হবে গুরুসদয় দত্ত। তারপরে 26 দাগের আছে, কোথায় খুব স্রোত? পুকুরে, বিলে,
নদীতে না দিঘিতে? নদীতে। তারপরে 27 দাগের আছে শূন্যস্থান পূরণ করো। ময়কা দেওয়া আছে, তারপর শূন্যস্থান দেওয়া আছে, তারপরে ব দেওয়া আছে। তাহলে এর মাঝখানটা কি হবে? ছ চ না বর্গী জয় বয়ে, তয়ে বয়ে না চয়ে ছয়? চয়ে ছবে মোচ্ছব, ময়কা চয়ে ছয়ে ব। তারপরে প্রশ্নটা দেখো, কোন লেখকের খেতাবি নাম কথা শিল্পী? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না সুভাষ মুখোপাধ্যায়? খেতাবি নাম কথাশিল্পী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খেতাবি নাম হলো কথাশিল্পী। তাহলে উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 29 দাগের আছে নজরুল জয়ন্তী পালন করা হয় কোন তারিখে? 1 জ্যৈষ্ঠ, 13 বৈশাখ, 25 বৈশাখ না 11 জ্যৈষ্ঠ? নজরুল জয়ন্তী পালন করা হয় 11 জ্যৈষ্ঠ। তারপরে 30 দাগের আছে শব্দার্থ লেখো। উত্তাপ, উত্তাপ শব্দের অর্থ আলো, গরম, অনুভূতি না অনুশোচনা? উত্তাপ শব্দের অর্থ হলো গরম। তাহলে আরো একবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।